আমি আর জামান ভাই নিবন্ধন করে রাখছিলাম। আমারও এবার ফরজ হজের নিয়ত। তারপরেও যেহেতু আমি মহল্লার সাথীরা, আপনাদের কাউকে কিন্তু আমি দাওয়াত দেই নাই। আমাকে যাব আমি শুই না, আমার সাথে যাওয়ার আলাদা করছেন। সেই হিসাবে সফর সঙ্গী হিসাবে ইনশাআল্লাহ মোয়াল্লিমেরও দায়িত্ব পালন করব, যাতে সহিভাবে এই কাজটা আপনারা সম্পন্ন করতে পারেন। যেহেতু একটা জিম্মাদারি, দোয়া চাই আল্লাহ পাক যেন এই জিম্মাদারি সহিভাবে আমাকেও পালন করার তৌফিক দান করেন, আমিন। হজ তিন প্রকার: হজ্জে কেরান, হজ্জে তামাত্তু এবং হজ্জে ইফরাদ। তিন প্রকারের মধ্যে আমাদের এই সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ যে হজটা করে সেটা হলো হজ্জে তামাত্তু। এইটাই সহজ এবং সওয়াবও বেশি, সাধারণত এইটাই করে থাকে। আর একেবারে অনেক কঠিন পরিশ্রমী যারা মুজাহাদা করতে পারে, সাহস রাখে, একেবারে হজের পূর্ব মুহূর্তে যায়, একদিন আগে যারা যায় তারা হজ্জে কেরান করতে পারবে। আর আগে যারা যায় তারা সাধারণত হজ্জে কেরান করতে পারে না। তো আমরা ইনশাল্লাহ হজ্জে তামাত্তু করব, এইটাই আল্লাহ পাক যেন আমাদের হজ্জে তামাত্তুকে সহজ করে দেন, আমিন। হজ্জে তামাত্তুর নিয়ম হলো উমরা এবং হজ। উমরার নিয়ত আলাদা করা এহরামের, হজের নিয়ত আলাদা। অর্থাৎ প্রথমে শুধুমাত্র উমরার নিয়তে এহরাম বাঁধা, যে আমি উমরার নিয়ত করলাম, এই উমরা সম্পন্ন করে আবার হালাল হয়ে যাবে, এহরামের কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করবে। আবার হজের আগে 7 তারিখ 8 তারিখে এহরামের কাপড় পরে আপনার মিনাতে চলে যাবে। তাহলে আলাদা আলাদা দুইটা এহরাম, দুই নিয়তের মাধ্যমে যে সফর, যে হজ, এটাকে হজ্জে তামাত্তু বলে। তাহলে এখানে উমরার সফরটা আমাদের আগে হচ্ছে, এরপরে হজ। একই সফরে উমরা এবং হজ এর নিয়তে যে সফর হয় এবং উমরা করার পরে যে পবিত্র হয়ে যায়, হালাল হয়ে যায় এহরামের কাপড় খুলে, ওই হজকে হজ্জে তামাত্তু বলে। তাহলে আমরা প্রথমে উমরাতে আসি। মৌলিকভাবে মনে রাখতে হবে উমরার মধ্যে দুইটা ফরজ আর দুইটা ওয়াজিব। উমরার কয়টা ফরজ? আমার দুইটা ফরজ। মহিলারা না বললেও হবে, মনে মনে আপনারা এই করতে পারেন। আর ওয়াজিব কয়টি উমরার মধ্যে? দুইটি। এলে উমরার মূলত কাজই 4টা। এলে উমরার 4 কাজ: 2 কাজ ফরজ, 2 কাজ ওয়াজিব। ফরজ দুইটির মধ্যে একটি হলো উমরা। আচ্ছা, আমরা মৌলিক আলোচনা করে নেই, পরে প্রয়োজন হলে বোঝার প্রশ্ন নিয়ে নিয়ে বলি। উমরার প্রথম 4 কাজ: 2 কাজ ফরজ, 2 কাজ ওয়াজিব। উমরার ফরজ দুইটি হলো আপনার ইহরাম এবং তাওয়াফ। উমরার ফরজ কয়টি? কি কি? ইহরাম এবং তাওয়াফ। ইহরাম এবং উমরার ওয়াজিব কয়টি? 2টি। সাই এবং মাথা কামানো। সাই এবং হলক যেটাকে বলে, একেবারে মাথা মুন্ডিয়ে ফেলা। আর কসরও করা যায়, যারা চুল খাটো করবে, বিশেষ করে মহিলারা চুলের অগ্রভাগ থেকে 1 কর পরিমাণ চুল নিজেই কেটে নিবে অথবা মাহরামের মাধ্যমে কাটায় নিবে। আর যারা পুরুষ বড় চুল আছে তারাও যে কোনো এক সাইড থেকে 1 কর পরিমাণ চুল কাটলে ওইটা হয়ে যাবে, কিন্তু হলক করাটা হলো সবচেয়ে উত্তম, যে একেবারে মন্ডে ফেলা, চেষে ফেলা। আল্লাহ রাসূল 3 বার দোয়া করছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। যারা চুল একেবারে মুন্ডে ফেলবে তাদের জন্য 3 বার দোয়া করছে, আর যারা খাটো করবে তাদের জন্য 1 বার দোয়া। যেটা 3 বার হয়েছে ওইটাই তো উত্তম।
আমরা উত্তম জিনিসই করবো ইনশাল্লাহ, তাই তো? জি। এটা হজের ওয়াজিব দুইটি, ফরজ দুইটি। ফরজ দুইটি কি কি? এহরাম এবং তাওয়াফ। ওয়াজিব দুইটি কি কি? সাই এবং মাথা কামানো। তাহলে উমরার এহরাম আমরা বাংলাদেশ থেকে যাব। মাশাআল্লাহ, জি বসেন। বাংলাদেশ থেকে আমরা যখন যাব, এখন হজ ক্যাম্পে সৌদি এবং বাংলাদেশ দুটোটা ইমিগ্রেশন হয়, এজন্য কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা আগে হজ ক্যাম্পে যেতে হবে। সেটা ইনফরমেশন দিয়ে দিব ইনশাল্লাহ সময় মতো। 8-10 ঘন্টা আগে আমরা যখন হজ ক্যাম্পে চলে যাব, ওখানে কিছু সময় বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার ইন্তজাম থাকবে কোম্পানির পক্ষ থেকে, তারপরে আমরা ওইখানেই এহরাম বেঁধে দিব। যেহেতু আমরা সরাসরি আগে জেদ্দায় যাব, যারা মদিনা হয়ে যাবে তারা স্বাভাবিক কাপড়েই যায়, আর যারা জেদ্দা হয়ে যাবে, যেহেতু বিমানে আপনার ওই মিকাত অতিক্রম করে, যেটা এহরাম ছাড়া অতিক্রম করা না যায়, যেমন হারাম মিকাত, সেটা বিমানে ঘোষণা হবে। এই জন্য আমরা এই হাজ ক্যাম্প থেকেই এহরামের কাপড় পরিধান করে নিব। এহরামের এক সেট কাপড় পরে লাগবে, আমি পরানো দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এহরামের কাপড় পরিধান করে হজ ক্যাম্প থেকে আমরা নিয়ত করে নিব, 2 রাকাত নামাজ পড়বো ইমিগ্রেশন হওয়ার পরে। এটা ইমিগ্রেশন হওয়ার পরে বিমানে ওঠার আগে 2 রাকাত নামাজ পড়ে নিব, এটা এহরামের নিয়তে। এহরাম এটা একটা ফরজ, কিন্তু এহরামের মধ্যে কিন্তু আরো অনেক কাজ আছে। 1 নম্বর কাজ হলো এহরাম 2 অবস্থায় হয়, একটা হলো গোসলের উপর আর একটা হলো ওযুর উপর। ওইখানে তো তাৎক্ষণিক গোসল সম্ভব না, তো বাসায় থেকে আমরা গোসল করে যাব। এই গোসল করা অবস্থায় যদি ইমিগ্রেশন হয়ে বিমানে ওঠে, নিয়ত করা পর্যন্ত আমরা ওযু না ভাঙে, তাইলে আপনার এহরাম হইতেছে এই গোসলের উপর। আর যদি ওযু ভেঙে যায়, লম্বা সময় ওযু তো ভাঙবেই, ওযু করে আমরা 2 রাকাত নামাজ পড়ে এহরামের নিয়ত করে নেব, তাইলে এইটা হবে এহরাম আলাল ওযু। গোসল সম্ভব হবে না। আবার ওখানে ব্যবস্থাপনা আছে, পুরুষদের জন্য করলে করতে পারে, মহিলাদের সম্ভব না, যেহেতু এটা মুস্তাহাব। এই জন্য আমাদের এত জরুরি না, বাসায় থেকে গোসল করে যাব। এলে ওযু করে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আপনি কবুল করেন এবং সহজ করে দেন। এটা আমরা ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে, কারণ আগে যদি আপনি নিয়ত করেন কতক্ষণ সময় লাগে ইমিগ্রেশনটা জানা যায় না। আবার এহরামের খেলাফ কোনো কাজ হয়ে গেলে, এহরাম বাঁধার পরে কিছু কাজ আছে নিষিদ্ধ, সুগন্ধি ব্যবহার করা, তেল ব্যবহার করা, সাবান ব্যবহার করা, তারপরে আপনার যে কোনো ধরনের আতর, সুঘ্রাণ, মাথা আঁচড়ানো, চুল আঁচড়ানো, দাড়ি আঁচড়ানো, বা এই ধরনের দাড়ি টানাও যাবে না, নখ কাটা। এই জন্য খুব সতর্কতার সাথে এই সময়টা অতিবাহিত করতে হবে। এই জন্য একেবারে যেন শেষ সময়ে আমাদের এহরামটা হয়। আবার কেউ কেউ বলেন যে বিমান ছাড়ার পরে নিয়ত করলে সবচেয়ে ভালো। নামাজটা আপনি ইমিগ্রেশন হওয়ার পরে এয়ারপোর্টে পড়ে নেন, অথবা হাজি ক্যাম্পে, বিমানে ওঠার পরে যখন সিটে বসবো তখন নিয়ত করেন যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আরবিতে না পারলে দরকার নাই, যে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আপনি কবুল করেন এবং সহজ করে দেন। দেখেন, এই নিয়তটা পৃথিবীর অন্য কোনো আমলের মধ্যে এই সহজ শব্দটা নাই, কিন্তু আল্লাহ আপনি সহজ করে দেন। নামাজের ক্ষেত্রেও নাই, রোজার ক্ষেত্রেও নাই, অন্য কোনো আমলের ক্ষেত্রে, কিন্তু হজের ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। তার মানে কি বোঝা যায়, এটা অনেক কঠিন একটা আমল। এটা কোনো ব্যক্তি তার নিজ ক্ষমতা, নিজ সামর্থ্য বলে করতে পারবে না, যদি আল্লাহ পাক তাকে সহজ না করে দেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এখন থেকেই, আল্লাহ যেন আমাদের এই সফরকে সহজ করে দেন, আমিন। তাহলে নিয়ত হয়ে গেল। এহরামের মধ্যে গোসল, ওযু, নিয়ত, সেলাই ছাড়া কাপড়, 2 রাকাত নামাজ, দোয়া, এই সমস্ত কাজগুলো এহরাম। সম্মিলিতভাবে সমস্ত কাজকে বলে এহরাম। শুধুমাত্র এই কাপড় পরা কিন্তু এহরাম না। এহরাম অবস্থায় সেলাইবিহীন কাপড় পরতে হয় এই জন্য, আর সাদা কাপড় পরা উত্তম এই জন্য ওই কাপড়টা পরে। কিন্তু আমরা মনে করি কি ওই কাপড়টা পরাই মনে হয় এহরাম, না, এটা একটা আনুষঙ্গিক 5-6টা কাজের মধ্যে এটাও একটা। উমরার একটা ফরজ আমাদের আদায় হয়ে গেল এহরাম। তো আল্লাহ চাহে তো যদি সফর শুরু হয়ে যাবে,
6 ঘন্টার মতো সময় লাগবে জেদ্দাতে পৌঁছতে। সেখানে কিন্তু আবার ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশন বাংলাদেশে হয়ে যাবে, তারপরেও লম্বা সিরিয়াল। তো ওখানে ওই কর্তৃপক্ষ নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের কিছুই করার নাই। প্রতি পদে পদে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে। এখানে ইমিগ্রেশনের লম্বা একটা সময়। এই হজকে বলাই হয়েছে সবর। যত আপনি ধৈর্যের শিকার, ধৈর্য ধারণ করবেন, যত বেশি আপনার মুজাহাদা হবে, কোরবানি হবে, এই সফর তত আল্লাহর কাছে মকবুল হবে। মন থেকে সমস্ত আপনার রাগ গুসাকে দমন করতেই হবে। কেননা এই হজের যে আয়াত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই আয়াতের মধ্যে আল্লাহ এই শব্দটা বলছেন যে হজ করবে, হজের নিয়ত করবে, এই সফরের মধ্যে নাই কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজ এবং ঝগড়াঝাটি, কোনো রাগ গুসা বিদ্বেষ, সমস্ত কিছু একদম মিটিয়ে দিতে হবে। আপনি যে এহরামের কাপড় পরছেন, এই কাপড়টা কিসের কাপড়? এটা তো মৌতের সফর, মৃত্যুর কাপড়। কেমন যেন আমি এমন সফরে রওনা হইলাম, এটা আর ফিরে আসার নাও হইতে পারে। সরাসরি আল্লাহর সাথে মোলাকাতের একটি সফর। একেবারে দাফন করা হবে মাইয়াতকে, যেমন যেভাবে রাখা হবে, যেভাবে নাড়াচাড়া করে, যেভাবে গোসল দেবে, তার কোনো কথা বলার, আওয়াজ করার সুযোগ নাই। হাজি ওইরকম পুরা স্যারেন্ডার করবে আল্লাহর কাছে। হাজির কোনো রাগ গুসাই থাকবে না। হ্যাঁ, এই সফরে অনেক সমস্যা, অনেক ধরনের মনের খেলাফ কাজ হইতে পারে। সবরের সাথে আল্লাহর কাছে শুকর আদায় করা যে আল্লাহ পাক কত সহজ করে দিছেন, আসান করে দিছেন। মাত্র 6 ঘন্টা লাগে। আগে তো 6 মাস লাগতো শুনছি আমরা, 2 মাস 4 মাস লম্বা সফর। আর ওই সফরে মৃত্যুর ঝুঁকিও ছিল। এই জন্য আমাদের এক বুজুর্গ বলছেন, এই সফরের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের সফরের মোরাকাবা করা, বাবা আদম আলাইহিস সালামের সফরের মোরাকাবা করা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আপনার কি বলে শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম শরণদ্বীপ থেকে সফর করছেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে সফর করছেন আদম আলাইহিস সালাম। ওই সময় কত কঠিন রাস্তা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে বারবার সফর করছেন পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে। কত কষ্টের সফর ছিল। আর আমাদের নবী একবার ফরজ হজের সফর করছেন। সেই সফরও তো কত কঠিন সফর ছিল, মাসব্যাপী। যে দয়ার নবী, তার আগের পিছনের সমস্ত গুনাহ খাতা মাপ, যার শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী এত কষ্টের সফর করছেন। আর আমরা এত আরামের সফর হওয়ার পরেও ধৈর্য ধরতে পারি না, যেটা আমাদের জন্য এটা বড়ই দুঃখজনক বিষয়। বিশেষ করে বাংলাদেশের হাজিরা, এই ভারত উপমহাদেশের হাজিদের আচার আচরণ, মাশাআল্লাহ আপনারা তো সবাই দিনদার, দিনের ছোঁয়া আছে, সহবত আছে, হয়তো তাবলীগে কেউ সময় লাগাইছেন, আল্লাহওয়ালাদের সাথে নিসবত আছে, বুজুর্গদের সাথে। এই কারণে আপনাদের কথা বলতেছি না। অনেক দেখা যায় অজ্ঞ লোক, যারা পান থেকে চুন খসলেই মানে বিগড়িয়েও এটাকে একটা কি বলে ট্যুর মনে করে। সাধারণ সিঙ্গাপুর, আমেরিকা, ইউরোপের যে সফর, ওই সফর যদি মনে করে, কখনো মনের মধ্যে শান্তি আসবে? এই সফরই তো একটা ইবাদতের সফর। এবং মনে রাখতে হবে যে আল্লাহ পাক অর্থের বিনিময়ে এই সফর কাউকেই কবুল করে না। যদি আল্লাহ পাক কবুল না করেন, হাজারো অর্থ থাকুক, হাজারো পয়সা থাকুক, অনেক মানুষ আছে ডেইলি সফর করতে পারে, কিন্তু তাদের তৌফিক হচ্ছে না। আবার দেখেন পয়সাপাতি নাই, কিন্তু বারবার আল্লাহ পাক সফরে ডাক দিতেছে। আমার ইচ্ছা অনুযায়ী তো আমি এই সফর করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও আযদিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, যে আপনি মানুষের মাঝে এলান দিয়ে দেন হজের। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এলান দিব, এখানে তো কোনো মানুষ নাই। বলে আপনি আওয়াজ দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে লাব্বাইক বলছিল ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের আজানের জবাবে, যে কয়বার বলছে হাদিসের কিতাবের মধ্যে আসছে, কেউ যদি 100 বার বলে তাহলে সে জীবনে 100 বার হজ করবে। সুবহানাল্লাহ। কেউ যদি 5 বার করে, সে 5 বার হজের সফর হবে তার। কেউ যদি 10 বার জবাব দিয়ে থাকে, 10 বার সফর হয়ে যাবে তার। তাহলে এই সফর যার হইতেছে, এটা তো আল্লাহর ডাকেই হইতেছে, আল্লাহ কবুল করছে, এই জন্যই হইতেছে। এই জন্য যার সৌভাগ্য আছে সে যাবে। মন বড় রাখা, আল্লাহর কাছে চাওয়া। তাহলে আমি আপনি আল্লাহ পাক যদি কবুল করেন, এখন পর্যন্ত সব স্বাভাবিক, সব ঠিক আছে দুনিয়াবি কার্যক্রম অনুযায়ী। আল্লাহর ইচ্ছা যদি হয়, ইনশাআল্লাহ আমরা সফর করব।
আর এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজ শুনে আমরা লাব্বাইক বলছিলাম। এই উসিলায় আমাদের সফর আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন। তাহলে আমাদের 2 নাম্বার ফরজ হলো তাওয়াফ। উমরার প্রথম ফরজ হলো ইহরাম। এটা হয়ে গেল। জেদ্দাতে নামার পরে তো আপনার সাধারণ যে নিয়ম কানুন আছে এগুলো শেষ করে সম্পন্ন করে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে মক্কাতে পৌঁছার পরে। সেখানে হোটেলে যাওয়ার পরে সেখানে আবার রুম টুম সেট আপ দিতে একটা সময় লাগবে। এখানে কিন্তু ধৈর্যের পরিচয়। সবার আগে দুর্বল মহিলাদেরকে সেট আপ দিয়ে দেওয়ার চেষ্টা করা। অনেকেই চায় যে আগে আগে ভালো রুমটা নিয়ে যাওয়ার জন্য, ধরতে পারে না, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, লম্বা সফর করে আসছে। এই জন্য সবরের সাথে সবকিছু একজন জিম্মাদারের উপর সব ছেড়ে দেওয়া, যে আমির সাহেব যেটা বলেন এই ফয়সালার মধ্যে জমে যাওয়া, প্রত্যেকেই নিজের মতো খেয়াল পেশ করে সবাই যদি এক এক মত দিতে থাকে তখন কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য আমির সাহেব যে আছে দায়িত্বশীল, সে চাবি আইনা রুম বন্টন করে দিবে। 3 জন বা 4 জন এক রুমে, যে কয়জন থাকবে মহিলারা আলাদা। নিজের খুশি মতো আমি চাবি নিয়ে আগে চলে গেলাম। অনেকে এরকম করে, ওইখানে যে ঝগড়াঝাটি সৃষ্টি হয়। এই পরিস্থিতিগুলো খেয়াল রাখা, সবরের সাথে মোকাবেলা করা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। তাহলে এখানে লম্বা একটা সফর হলো। যাওয়ার পরে কিন্তু তাড়াহুড়া করে আল্লাহর ঘরে না যাওয়া। হাদিসের মধ্যে আসছে যে তুমি আল্লাহর মেহমান, ধৈর্যের সাথে, একেবারে আপনার ওকারের সাথে, কি বলে এটাকে, গাম্ভীর্যতার সাথে তুমি আল্লাহর ঘরে যাও পবিত্রতা অর্জন করে। তাহলে আমি 6 ঘন্টা 8 ঘন্টা ইমিগ্রেশন, এখানে গেছে 8 ঘন্টা, আবার 6 ঘন্টা সফর জেদ্দায়, আবার অনেক সময় আবার ওখান থেকে 2 ঘন্টা। তাহলে এত লম্বা ক্লান্তির সফর শেষে আবার যাওয়ার পরেই যদি হেরেমে যাওয়ার জন্য তাড়াহুড়া করি, এটা কিন্তু ঠিক হবে না। বলা হয়েছে একেবারে যাওয়ার পরে কিছু সময় বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করবেন, এরপরে প্রয়োজনে ঘুমিয়ে নেবেন, প্রয়োজনে গোসল করেন। যখন বলা হবে যে সবাই একসাথে আমরা উমরা করতে যাব, তখন একসাথে যাব। অনেকেই কি করে, একটু জানাশোনা আছে, তারা তাড়াহুড়া করে কাফেলা ছাড়া আগে যাওয়ার চেষ্টা করে। একান্তই যদি কেউ কাজ বুঝে, কেউ করতে চায়, যে আমিরের কাছে যায় অনুমতি নিয়ে সে আলাদা যাইতে পারে। কিন্তু অনেকে অস্থিরতাই করে যে কখন যাব হেরেমে। এটা তো প্রত্যেকের দায়িত্ব, তো আমরা যাবই, তো ওখানে যেন আরামের সাথে। আমি যাইতেছি সবচেয়ে আমার প্রিয় মাহবুবের দরবারে। পৃথিবীর মধ্যে আল্লাহর চেয়ে একজন মমিন বান্দার কাছে আর প্রিয় কেউ নাই। আর আল্লাহর কাছে তার প্রিয় বান্দা মমিনের চেয়ে আর পৃথিবীর কেউ নাই। এই জন্যই বলা হয়েছে একজন মমিন জিকিরকারী, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে একজন মমিনের গুরুত্ব কত বেশি। তো সেই আল্লাহর ঘরে আমি যাব, তাড়াহুড়ার কি দরকার, সেখানে খুব আরামের সাথে। এজন্য যেভাবে নির্দেশনা আছে ওইভাবে আমরা ইনশাল্লাহ মেনে চলবো। একটা ফরজ আমাদের আদায় হয়েছে, এহরাম। এরপরে 2 নাম্বার ফরজ, সেটা হলো আমরা যখন কাবা শরীফে যাব, একসাথেই যাব, যে সময় দেওয়া হবে ওই সময় অনুযায়ী। যাওয়ার পরে সর্বপ্রথম কাবা শরীফের যে কালো ঘর আমাদের নজরে আসবে, এই সময় কিন্তু দোয়া কবুল হয়। এটা দেখার পরে সাথে সাথে বলতে হবে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা দোয়া আছে। এটা একবার আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কাবা দেখার পরে আপনি আশ্চর্য হয়ে আবেগের সাথে বলবেন, এবং ওই সময় যে দোয়া করবেন ওই দোয়ায় আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু প্রথম নজর হাদিসের মধ্যে আসছে। এই জন্য আপনি দোয়াটা এমন ভাবে সাজিয়ে নেন যে এই দোয়ার মধ্যে সমস্ত দোয়া চলে আসে। আমাদের একজন মুরব্বী বলছেন যে দোয়া এইভাবে করা, যে আল্লাহ আমি এই সফরে যত দোয়া করব সমস্ত দোয়া আপনি কবুল করে নেন। তাইলে সব দোয়া এক দোয়ার মধ্যে চলে আসছে নাই? তাহলে এটাকে বলা হয়েছে জামে মানে দোয়া। অথবা এইভাবে বলা যায় যে আল্লাহ আমাকে আপনি মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন, মানে দোয়া কবুলকারী বানিয়ে দেন আমাকে, যে আমি যে দোয়াই করি সারা জীবন মৃত্যু পর্যন্ত সেই দোয়াই যেন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, আমিন। এই দোয়াটা মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? কাবা শরীফ দেখার পরেই সর্বপ্রথম দোয়া কবুল হয়, ওই দোয়াটা আপনি এইভাবে করবেন। অথবা ব্যক্তিগত আরো কোনো দোয়া থাকলে সেটাও করতে পারেন। যাওয়ার পরে প্রথমে আপনার এই কাবা শরীফের মনে করেন 4টা কর্নার আছে, এটাকে হাজরে আসওয়াদ,
আর এখানে এই কর্নারের মধ্যে আছে আপনার হাতিমে কাবা। এখানে আপনার এই যে মাকামে ইব্রাহিমের একটা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে সাবওয়ালা পাথর রাখা আছে কাচের একটা খাঁচায়, আর এটাকে বলা হয় রুকনে ইরাকি, রুকনে ইরাকি। আর এটা হলো আপনার রুকনে শিমালি, শিমালি বা রুকনে ইয়ামানি যেটাই হয়। হাতিমে কাবা। এই কাবা শরীফের 4টা কর্নার। এটা হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ আর এখানে কাবা শরীফের একটি দরজা আছে। এই দরজার মাঝখানের যে জায়গাটা, হাজরে আসওয়াদের কর্নার এবং দরজা এর মাঝখানে 1.5 ফিট জায়গা, এটা হলো মুলতাজাম। অনেকে আমরা হাজরে আসওয়াদের কর্নারকে খুব বেশি গুরুত্ব দেই, যে ওখানে জমা দিতে পারলে মনে হয় সবচেয়ে বেশি হবে, কিন্তু না, এখানে হালকা থাকে, এখানে চাপটা বেশি। কিন্তু এই মুলতাজাম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কেউ যদি এই জায়গাতে ওয়ালের সাথে এইভাবে হাত লাগায়া দোয়া করতে হবে। এই একটা জায়গা কাবা শরীফে স্পর্শ করা, হাজরে আসওয়াদের পরে এই জায়গাটা, এছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু স্পর্শ করার নিয়ম নাই। অনেকেই কাবার গেলাপ ধরে টানাটানি করে চুমা খায়, এগুলো নিষেধ। এই জায়গাটা এবং এই জায়গা মুলতাজামে আল্লাহ রাসূল বলছেন যে এখানে আমি দোয়া করছি, যত দোয়া করছি আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, এবং আমার উম্মত যত দোয়া করবে সমস্ত দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ নিয়ত রাখি যে মুলতাজামে যেন আল্লাহ পাক আমাদেরকে একটু সুযোগ দেন। এখানে কিন্তু মহিলাদের যাওয়া খুব সহজ, একটু হালকা থাকে এই জায়গাটা। তাহলে এই যে হাজরে আসওয়াদের কর্নার, এটা হলো হাতিমে কাবা। এই পুরাটা মিলে এখানে হাতিমে কাবা, অর্থাৎ কাবারই অংশ কিন্তু কাবার বাহিরে। এটা কাবার অংশ কিন্তু কাবার বাহিরে। ওইখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। করোনার আগে কিন্তু আপনার সব মহিলা পুরুষ একসাথে ছিল, ধাক্কাধাক্কি করে ঢুকতো, এখানে অনেকেই সিরিয়াল পাইতো না। এখন আলহামদুলিল্লাহ ভালো, পুরুষদেরকে এক সিরিয়ালে দেওয়া হয়, মহিলাদেরকে এক সিরিয়ালে। পুরুষদের একটা গ্রুপ শেষ হইলে মহিলাদের একটা গ্রুপ যায়। এই হিসাবে আপনার লম্বা 1 ঘন্টাও যদি দাঁড়ায় থাকতে হয় এটা ভালো। এখানে 2 রাকাত নামাজ পড়তে পারা মানে কি কাবা শরীফের একেবারে ভিতরে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখানে ইনশাআল্লাহ সবারই সুযোগ হবে, আমরা একসাথে সবাইকে নিয়ে যাব। আর এই মুলতাজামে ইনশাআল্লাহ এখানে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি, যদি ভিড়ের থেকে বাঁচা যায়, সহজে যদি হয়। তাহলে আমাদের দ্বিতীয় যে ফরজটা ইহরাম তাওয়াফ, সেটা শুরু হবে এখান থেকে। এই যে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ বরাবর এখানে একটি সবুজ চিহ্ন বিশিষ্ট একটা বাতি আছে। কাবা শরীফে গেলেই দেখবেন যে সবুজ চিহ্ন দেখা যায়, এটা দিনেও দেখা যায়, রাত্রেও দেখা যায়। যখনই আপনি এহরাম পরা অবস্থায় আমরা হেরেমে ঢুকবো, ওখানে তো আপনার মসজিদে হারাম। দুনিয়ার সমস্ত মসজিদের নিয়ম হলো আগে ঢুকে নামাজ পড়া, কিন্তু একমাত্র মসজিদে হারামে ঢোকার পরে এখানে আদব হলো আগে তওয়াফ করা, পরে নামাজ। তাহলে আমার প্রথম তওয়াফটা শুরু হবে এই হাজরে আসওয়াদ থেকে। যখনই হাজরে আসওয়াদের সামনে আসবো, এই সবুজ বাতি বরাবর হাত উঠে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এইভাবে চুমা দিবেন। অনেকের আবেগের কারণে মনে করে যে এমন বয়সে আসলাম যে হাজরে আসওয়াদ ধরতে পারলাম না, আফসোস করে। আফসোসের কোনো কারণ নাই। আপনি দূরে থেকে ইশারা দেন আর ধরে যদি চুমাও দিতে পারেন, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমাদের ফুকাহে কেরাম হানাফি মাযহাবের আলেমরা বলেন যে ধাক্কাধাক্কি করে এই হাজরে আসওয়াদের কাছে যাওয়ার দরকার নাই। এটা একটা মুস্তাহাব আমল, যেটা আপনার দূরে থেকে হইতেছে। আর কাছে যাওয়ার দ্বারা ধাক্কাধাক্কি করে মহিলাদের আপনার সতরের খেলাফ হয়, আবার আরেকজন ভাইকে কষ্ট দেওয়া হয়। তাহলে কষ্ট দেওয়ার দরকারটা কি? আমার সহজে যেটা হয় ওইটাই আমরা ইনশাল্লাহ খুশি থাকবো, এটাই আমরা করবো। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজরে আসওয়াদ স্পর্শ করা এটা অনেক বড় কঠিন। তবে হ্যাঁ, কিছু ক্যাপাসিটি আছে, ওটা তাৎক্ষণিক ইনশাল্লাহ আমরা একসাথে থেকে পরামর্শ করে কিছু কৌশল আছে, ওইটা ইনশাল্লাহ ওই কৌশলে আলহামদুলিল্লাহ 2018 সালে জামান ভাইয়ের ওনারও সুযোগ হয়েছিল হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার।
আমি গুনাহগারের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। একটা সময় আছে, ওই সময় মহিলাদেরকে সহজে মানে চুমা দিতে দেয়, সেটা হলো নামাজের আগ মুহূর্তে। নামাজের আগে যখন কাতার হয়ে যায় চতুর্দিকে, আপনি দেখবেন যে তওয়াফ হইতেছে আর ওদিকে কিন্তু কাতার শুরু হয়ে গেছে আগে দাঁড়ানোর জন্য। তাহলে কাতারের ভিতরে যারা পড়ছে তারা কিন্তু কোনো কাতারে দাঁড়াইতে পারবে না। এদেরকে ওই সময় পুলিশ কি করে, আরামের সাথে চুমা দেওয়ার ব্যবস্থা করে দেয়, পরে তাদেরকে কাতার থেকে বের করে দেয় না। অর্থাৎ তারা পিছনের কাতে দাঁড়াইতে পারবে, সামনে আর দাঁড়াতে পারবে না। ওই ওই সুযোগটা গ্রহণ করার একটা থাকে, এই কৌশল মাথায় রেখে কাজ করলে ইনশাল্লাহ সহজ হবে। এটা আমি ওই সময় দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, এই হাজরা আসওয়াদে আসার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার চুমা দিলেন, আপনার তওয়াফ শুরু হয়ে গেল। এখান থেকে এইভাবে শুরু করে আবার এই পর্যন্ত আসলে এক চক্কর, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবার আসলেন 2 চক্কর, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। জি জি, কাবা ঘরের দিকে কিন্তু একেবারে ফিরে যাবেন না, কাবা ঘরের দিকে তাকাবেন না। অনেকেই কি করে, ছবি তুলতে থাকে, তাকায় থাকে, কাবা ঘরের দিকে ফিরে তওয়াফ করতে থাকে। এটা নিষেধ, আদবের খেলাফ। কাবা ঘরকে বামে রেখে আপনি আস্তে আস্তে এইভাবে ঘুরতে থাকবেন। তাহলে এখান থেকে শুরু হলো, আসলেন একটা, এইভাবে আসলেন 2টা, আবার আসলেন, এইভাবে 7টা দেওয়ার পরে একটা তওয়াফ হবে। তাহলে এই তওয়াফটা হলো আমাদের দ্বিতীয় ফরজ উমরার। তওয়াফের মধ্যে কিন্তু নিয়ত করা জরুরি। যেমনি আপনি উমরার শুরুতে নিয়ত করছেন, তওয়াফের শুরুতেও নিয়ত করা, যে আল্লাহ আমি তওয়াফের নিয়ত করলাম, আপনি সহজ করে দেন এবং কবুল করে নেন। তওয়াফের মধ্যে আরো কিছু মাসালা আছে, সেটা হলো ইজতেবা করতে হবে। এহরামের যে কাপড় আছে, এহরামের কাপড়টা আনা যাবে নাকি? আওয়াজ বেশি হয়ে গেছে। আরবিতে যদি করতে পারেন ভালো, আর বাংলায় করবেন। যদি আরবি না পারেন কোনো অসুবিধা নাই, সওয়াবের মধ্যে কোনো কমতি নাই। এরকম নাই যে আরবিতে করলে বেশি সওয়াব, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে 7টা চক্কর দেওয়ার দ্বারা এক তওয়াফ হলো, তাহলে আমার দ্বিতীয় ফরজ আদায় হয়ে গেল। তাহলে উমরার ফরজ কয়টি, কি কি? এহরাম এবং তওয়াফ। উমরার ওয়াজিব কয়টি? 2টি। কি কি? সাই এবং মাথা মুন্ডানো। জি, এখান থেকে এই যে মাকামে ইব্রাহিমের, আচ্ছা, তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে যখন চক্কর শেষ হয়ে গেল 7টা, এখন আরেকটি আমল আছে, ওয়াজিবুত তওয়াফ 2 রাকাত নামাজ। এই চতুর্পাশে হলো মাতাফ, চতুর্দিকে এই জায়গাটা হলো মাতাফ, তওয়াফের স্থান। আপনি যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়তে পারেন, তবে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে এই জায়গায় যদি পড়তে পারেন এটা সবচেয়ে উত্তম। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়, জি, তওয়াফের শেষে। এটা কিন্তু ওয়াজিব আমাদের মাযহাবে, ওয়াজিবুত তাওয়াফ। গুরুত্বের সাথে এই নামাজটা পড়তে হবে। সূরা কাফিরুন দিয়ে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত হলো সূরা ইখলাস। অন্য যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ তওয়াফ শেষ হয়ে গেল। এখন এখানে তওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে জমজমের পানি খাবো। এখানে চতুর্দিকে পানি রাখা আছে, ঠান্ডা পানি আছে, গরম পানি আছে। জমজমের পানি অল্প পরিমাণে খাওয়া, পরবর্তীতে বেশি করে খাওয়া। যেহেতু আপনার ছাই আছে, ছাই করতে একটা লম্বা সময় লাগবে, আবার যদি পেশাব এক্সচেঞ্জার চাপ আসে তাহলে তো অসুবিধা। এই জন্য অল্প পরিমাণে পানি খাওয়া সুন্নত হিসাবে। তাওয়াফের পরে 2 রাকাত নামাজের পরে জমজমের পানি পান করা, এটা দাঁড়ায় কেবলার দিকে ফিরে পান করবেন, এবং যে কোনো নিয়তে আপনি পান করবেন, আল্লাহ পাক সেই নিয়তটাকেই কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে মা উ জামজামা লিমা শুরিবা, অর্থাৎ যদি ক্যান্সারের রোগী হয় আর যদি সে ক্যান্সার থেকে মুক্তির জন্য এই জমজমের পানি পান করে ইখলাসের সাথে, তাহলে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। সে যদি ঋণগ্রস্ত হয়, পেরেশানির মধ্যে থাকে, অথবা অভাবী থাকে, তার মাথার ব্রেন ভালো না, যে কোনো অসুবিধায় এই জমজমের পানি পান করেন নিয়ত করে, আল্লাহ সেই অসুবিধাকে দূর করে দিবেন। তবে নিয়ত খালেস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তাহলে আপনার আমাদের এখানে 2টা ফরজ হয়ে গেল। এখন চলে যাব সাফা মারওয়ায় সাই করার জন্য। এখান দিয়ে একটা তীর চিহ্নর মতো আছে, লেখা আছে টোমাসা, সবুজ চিহ্ন বিশিষ্ট আছে।
এদিক দিয়ে হেঁটে আমরা সাফা মারওয়ায় চলে যাব। সাফা মারওয়া, সাফা মারওয়ার ঐতিহাসিক ঘটনা তো জানাই আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এখানে পানির জন্য ছোটাছুটি করছিলেন তার নবজাতক সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য। পরবর্তীতে আমরা এই ঘটনাগুলো আলোচনা করব মিনাতে, অন্যান্য জায়গাগুলোতে। তো এখান থেকে শুরু হবে। নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়ে শুরু করলে ভালো, মুস্তাহাব। নামাজ না করতে পারলেও কেবলার দিকে ফিরে দোয়া করে তারপরে আমাদের শুরু হবে। এখানে আয়াত আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, লেখা আছে। আয়াত যদি কেউ পারেন বিশুদ্ধভাবে পড়বেন, না হলে কোনো দরকার নাই। তো এখানেও নিয়ত করবেন যে আল্লাহ আমি সাইড নিয়ত করলাম, আপনি কবুল করে দেন, সহজ করে দেন, কবুল করেন এবং সহজ করে দেন। সাফা থেকে শুরু হলো, মারওয়ায় আসলাম 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফায় আসলে 2, সাবার মারওয়ায় গেলে 3, সাফায় আসলে 4, আবার মারওয়ায় গেলে 5, আবার মারওয়া থেকে সাফায় আসলে 6, মারওয়াতে যে 7 শেষ হবে। স্টার্ট হবে সাফা, এখানে যে শেষ এন্ড, হ্যাঁ সাফাতে স্টার্ট, শেষ হবে মারওয়াতে। অনেকেই কি করে, ভুল করে, ডবল করে 14টা। এটা কিন্তু অনেক কষ্ট হয়। আপনি সাফাতে যায়, মারওয়া আবার আসলে তারা 1টা গুণ, এটা একদম সম্পূর্ণ ভুল, মানে নিজের উপর একটা জুলুম করা। কারণ সাফা মারওয়া কিন্তু এখন অনেক লম্বা করে দিচ্ছে। আগের সময় এটা আরো ছোট ছিল, এখন অনেক আপনার হাঁটতেও কষ্ট হয় একটু, তওয়াফে কোনো কষ্ট হয় না, কিন্তু সাফা মারওয়ায় যুবকদেরও অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই বোকামি কারণে এটা ডবল কষ্ট নিজের উপর নিয়ে আস। জামান ভাই একটু তো আগে সফর করছে। যাই হোক, আমাদের 2টা ফরজ শেষ হলো, তওয়াফ এবং ইহরাম। এরপরে ওয়াজিব 2টা আছে, একটা হলো সাই এবং মাথা কামানো। আমরা এখন সাইতে চলে আসছি। তাহলে তওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে জমজমে পানি খেয়ে আমরা সাফাতে চলে আসবো, সাফা মারওয়ায়। এখানে কিন্তু এখন পাহাড় নাই, একটু অংশ আছে, মানে বেষ্টন দিয়ে রাখছে, মানে ওটা কি একটা আলামত হিসাবে, পুরা পাহাড় নাই এখন। মারওয়ারও কিছু অংশ বেষ্টনী দিয়ে রাখছে শুধু স্মৃতি হিসাবে। যাই হোক, এখানে এসি আছে, আরাম, ঠান্ডা, কোনো অসুবিধা নাই। আজ থেকে সেই 10,500 বছর আগে হযরত হাজেরা যেভাবে দৌড়াদৌড়ি করছেন পাথরের জমিনের মধ্যে, সেখানে তো এখন আর কত ডিগ্রি, বাংলাদেশে সর্বোচ্চ 42 ডিগ্রি, তাই আমরা সহ্য করতে পারি। সেখানে তো 48, 50, 52 ডিগ্রি পর্যন্ত হয়। সেই 52 ডিগ্রি তাপমাত্রার মধ্যে পাথরের জমিনের মধ্যে হযরত হাজেরা দৌড়াদৌড়ি করছেন, সেই সময়টা চিন্তা করি। আর আমরা এসি, এত ঠান্ডা, ওখানে জমজমের পানিও আছে, ঠান্ডাতে মানে শীত ধরে যায়, এরকম অবস্থা। তাহলে আল্লাহ পাক কত সহজ করে দিছে। তাহলে আমরা এখানে নিয়ত করবো, আল্লাহ আপনি সাইড নিয়ত করলাম, আপনি কবুল করেন এবং সহজ করে নেন। তাহলে মারওয়াতে এসে শেষ হবে 7 নাম্বারটা। জি, এখান থেকে এখানে আসলে 1টা, আবার সফায় আসলে 2, আবার মারওয়ায় আসলে 3, আবার সফায় আসলে 4, মারওয়াতে 5, সফায় 6, মারওয়াতে 7। এই শেষ হয়ে গেল আমাদের 1 নাম্বার ওয়াজিব। এরপরে 2 নাম্বার ওয়াজিব, সেটা মাথার চুল কামানো। যারা পুরুষ আছি চুল কামিয়ে ফেলবো। মহিলারা হোটেলের রুমে এসে চুলের আগা থেকে 1 কর পরিমাণ কেচি দিয়ে কেটে ফেলবেন, নিজেও করতে পারবেন, অসুবিধা নেই। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের উমরার কাজ সম্পন্ন হয়ে গেল। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো, উমরার ফরজ কয়টি, উমরার ওয়াজিব কয়টি, ফরজ কি কি, জি ওয়াজিব কয়টি, কি কি, সাই এবং মাথা কামানো। আলহামদুলিল্লাহ, শেষ, সম্পন্ন হয়ে, জি 2 ফরজ এবং 2 ওয়াজিব। এটা হলো আমরা যাওয়ার পরেই করব।